ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 8-এর 10 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো। আমি এর আগে 3টি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখিয়েছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও তোমাদের আমি অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি কোণের প্রতি জোড়া বাহু পরস্পর সমান্তরাল। প্রমাণ করি যে কোণ দুটি সমান। প্রমাণ করতে হবে কোণ দুটি সমান অথবা পরস্পর সম্পূরক। দেখো কীভাবে এটা করতে হবে, আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। তো দেখো, এখানে আমি যে দুটি কোণ অঙ্কন করব আর পরস্পর কিন্তু এরা সমান্তরাল। দেখো, একটি কোণ ধরো আমি এবিসি অঙ্কন করছি। এটা হচ্ছে এবিসি কোণ, নাম দিয়ে দেবো এ বি সি। তো এই কোণের সমান্তরাল দেখুন এইভাবে আরেকটি কোণ অঙ্কন করছি, এভাবে অঙ্কন করছি। এর নাম দিয়ে দেবো আমি, এটা হচ্ছে যে ডি ই এফ। আর এটা দেখো এখানে মিলিত হয়েছে ও বিন্দুতে। ধরো আমি এই চিত্রের নাম দিয়ে দেবো চিত্র 1। দুটি চিত্র অঙ্কন করতে হবে, তবে তোমরা বুঝতে সহজে পারবে। এবার দেখো চিত্র 2 অঙ্কন করছি, এইভাবে করব, কিন্তু এই ইএফটা এইদিকে ঘুরে যাবে। দেখো, আবার আমি এবিসি কোণটি অঙ্কন করছি এইভাবে অঙ্কন করছি। নাম দিতে আমি যে এবিসি এ বি সি। এবার দেখো এটার সমান্তরাল এইভাবে কোণ অঙ্কন করছি। এবার কিন্তু এটা আমি ঘুরিয়ে দেবো এদিকে। দেখো দেখো এই দুটি বাহু সমান্তরাল। আবার দেখো যে এটা সমান্তরাল। এখন আমি লিখে নিতে পারি ডি ই এফ, এটা ও বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, এখানে লিখে নেব এটা চিত্র 2। এবার দেখো এটা আমি সমাধান করে দেখাবো। তার জন্য কি করব, যে প্রথমে লিখব প্রদত্ত প্রদত্ত আমরা লিখব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। লিখব যে কোণ, এখানে দেখো যে আমরা সাজিয়ে গুছিয়ে লিখব যে কোণ এবিসি। দেখো চিত্র 1-এ পেয়েছি বা চিত্র 2-এও পেয়েছি, একই কিন্তু লিখব কোণ এবিসি এর এবি ও বিসি বাহু। ঠিক আছে, কোণ এবিসি দেখো এর এবি আর বিসি বাহু যথাক্রমে কোণ দেখো ডিইএফ এর ডিই ও দেখো ডিই আর ইএফ বাহুর সঙ্গে সমান্তরাল ঠিক আছে, এবার দেখো যেটা প্রমাণ করতে হবে সেটা লিখব প্রামাণ্যতে, লিখব প্রামাণ্য। ঠিক আছে, তো এখানে দেখো আমি লিখব যে কোণ বি। ঠিক আছে, এই কোণ বিটা সমান কোণ ই। ঠিক আছে, এটা আমরা লিখব চিত্র 1 থেকে। ঠিক আছে, চিত্র 1 ঠিক আছে, চিত্র 1 থেকে এটা লিখছি। অথবা দেখো লিখব যে অথবা কোণ বি
ও কোণ ই, এই দুটি কোণ দেখো আমরা কি পাবো, পরস্পর সম্পূরক পাবো। লিখব যে পরস্পর সম্পূরক অর্থাৎ দেখো লিখতে পারি যে অর্থাৎ কোণ বি যোগ কোণ ই সমান পাচ্ছি দুই সমকোণ মানে 180 ডিগ্রি, এই দুটি কোণের যোগফল সমকোণ। তো দেখো কীভাবে পাচ্ছি যে 180 ডিগ্রি, দেখো কোণ বি, ঠিক আছে, এই কোণ বিটা আর কোণ এইটা যদি যোগ করি তাহলে পেয়ে যাব যে 180 ডিগ্রি। আর এখানে লিখব চিত্র 2, ঠিক আছে, এটা চিত্র 2 থেকে আমরা বুঝতে পারছি। এবার দেখো প্রমাণ করে দেখাবো, লিখব যে প্রমাণ। তো প্রমাণ দেখো যে লিখে নেব যে যেহেতু এবি, দেখো এবি সমান্তরাল ডিই বাহু, ঠিক আছে, এবং এখানে দেখো পাচ্ছি আমরা বিসি ভেদক। দেখো এখানে যে এবি, এই এবি আর ডিই সমান্তরাল আছে দেখো, আর এখানে বিসিটা কিন্তু ভেদ করেছে। এবার দেখো যে কমা কোণ ডি ও সি সমান কোণ এবিসি সমান কিন্তু পাচ্ছি আমরা অনুরূপ কোণ। এবার দেখো আবার কিন্তু আমরা পাচ্ছি এই দুটি বাহু, দেখো আমরা যেমন সমান্তরাল পেয়েছি, এই দুটি বাহু যেমন সমান্তরাল পেয়েছি, এই দুটি বাহু কিন্তু সমান্তরাল পাচ্ছি বিসি আর ইএফ। লিখব যে আবার বিসি সমান্তরাল ইএফ, এবং এখানে পাচ্ছি ডিই ভেদক। দেখো বিসি আর ইএফ, এই বিসি আর ইএফকে দেখো ভেদ করেছে ডিই, লিখে নেব ডিই ভেদক, কমা। তো কি পাচ্ছি যে কোণ ডিওসি সমান কোণ ডিইএফ অনুরূপ কোণ। এবার দেখো যে আমরা কি পেলাম যে অতএব কোণ এবিসি সমান কোণ ডিইএফ সমান পাচ্ছি। অর্থাৎ আমরা কি পেলাম, অর্থাৎ কোণ দুটিও কিন্তু সমান পাচ্ছি, অর্থাৎ বি কোণ আর ই কোণ। লিখে নেব যে কোণ বি সমান কোণ ই সমান পাচ্ছি, এটা কিন্তু পেয়ে গেলাম চিত্র 1-এ, ঠিক আছে, চিত্র 1-এ। আবার দেখো যে চিত্র 2-এ আমরা কি পাচ্ছি, আবার লিখব যে চিত্র 2 থেকে, মানে 2 এর থেকে পাই, তো এখানে দেখো কি পাচ্ছি আমরা চিত্র 2 থেকে, তোমরা চিত্র 2 ফলো করবে, যেখানে এবি সমান্তরাল কিন্তু ডিই আছে, এবং এখানে দেখো যে বিসি ভেদক পাচ্ছি, বিসি ভেদক। অতএব দেখো কি পাচ্ছি যে অতএব এখানে কোণ এবিসি যোগ কোণ ডিওবি সমান দুই সমকোণ পাচ্ছি, সমকোণ। কিন্তু দেখো, কিন্তু এখানে আমরা পাচ্ছি যে কোণ ডিওবি, তোমাকে চিত্রে ফলো করবে, সমান কোণ
ডি ই এফ পাচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ অনুরূপ কোণ। ঠিক আছে, অতএব দেখো যে কোণ এবিসি, কোণ এবিসি যোগ কোণ ডিই এফ সমান দুই সমকোণ, দুই সমকোণ, দুই সমকোণ। অর্থাৎ দেখো কি পেলাম আমরা, যে লিখে নেব অর্থাৎ, অর্থাৎ কোণ বি যোগ কোণ ই সমান দুই সমকোণ, সমকোণ বা সম্পূরক। ঠিক আছে, সম্পূরক। এটা প্রমাণিত হয়ে গেল, লিখে নেব যে প্রমাণিত, প্রমাণিত। বুঝা গেল। এরপরে দেখো 11 নম্বরের প্রশ্নটি। দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ কোণ বিএডি কে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিক অর্থাৎ যে বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে এবং সমান হবে, কিন্তু কোণগুলো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হবে না। এখানে এসি কর্ণ কোণ বিএডি কে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করি যে এসি কর্ণ কোণ বিসিডি কেও সমদ্বিখণ্ডিত করে। দেখো আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। ধরো এখানে একটি আমি সামান্তরিক প্রথমে অঙ্কন করে নিচ্ছি। দেখো, ধরো এখানে আমি করছি, এদিকে করলাম 5 সেমি আর এদিকে করছি ধরো 3 সেমি, আর এদিকেও দেখো ধরো করছি আমি 5 সেমি, 5 সেমি, আর এদিকেও দেখো করছি আমি 3 সেমি। ঠিক আছে, বিপরীত বাহুগুলো সমান হলো, সমান্তরাল হলো। আর প্রশ্ন বলেছে যে এসি কর্ণ, ঠিক আছে, ধরো নাম দিয়েছি এ বি সি ডি। এসি কর্ণ দেখো কোণ বিএডিকে, বিএডিকে মানে এই কোণটিকে সমানভাবে খণ্ডন করছে এসি কর্ণটা। এখানে আমি এসি কর্ণ দিয়ে দেবো। তো প্রমাণ করতে হবে যে এসি কর্ণটা কোণ বিসিডি, বিসিডি মানে এটাকেও কিন্তু সমানভাবে সমদ্বিখণ্ডিত করছে। প্রথমে লিখব যে প্রদত্ত, প্রদত্ত। তো লিখব দেখো আমি যে এ বি সি ডি সামান্তরিকের, সামান্তরিকের কর্ণ। ঠিক আছে, সামান্তরিকের কর্ণ আমরা এখানে পাচ্ছি এসি। তো কোণ বি এ ডি কে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। এবার দেখো যে এখানে আমরা কি পাচ্ছি, যে এখানে কিন্তু আমরা দুটি কোণ পেয়ে আছি, যে সেই কোণটি হচ্ছে যে লিখতে পারি অর্থাৎ একটি কোণ পাচ্ছি কোণ বিএসি, বিএসি এটা বিএসি পাচ্ছি, বিএসি সমান কোণ সিএডি পাচ্ছি, সিএডি, সিএডি এই কোণটি পাচ্ছি, একটি কোণ আর একটি কোণ। দেখো প্রমাণ করে দেখো, যেটা সেটা লিখব প্রামাণ্য, যেটা প্রমাণ করতে বলা হয়েছে। তো লিখে নেব যে কোণ বিসিএ সমান কোণ এসিডি। কেন, দেখো এখানে এসি কর্ণ বিসিডিকে সমদ্বিখণ্ডিত করেছে, সেই জন্য দুটি আমরা কিন্তু সমান পাচ্ছি। হ্যাঁ, তো এবার দেখো প্রমাণ করে দেখাচ্ছি, লিখব যে প্রমাণ। তো এখানে দেখো যে এ বি সিডি সামান্তরিকের, সামান্তরিকের এ বি সমান্তরাল সিডি এবং
এখানে দেখো ভেদক কি পাচ্ছি, এসি, মানে এসি ভেদ করেছে, ভেদক, এসি ভেদক। আবার দেখো লিখতে পারি যে আবার এডি সমান্তরাল, দেখো এডি আর বিসি কিন্তু সমান্তরাল আছে, তোমরা কিন্তু চিত্রে ফলো করবে। দেখো এডি আর বিসি কিন্তু সমান্তরাল আছে, এবং এখানেও কিন্তু আমরা পাচ্ছি যে এসি ভেদক, এসি ভেদক। অতএব দেখো কি পাচ্ছি, যে লিখে নেব যে অতএব কোণ বিএসি সমান কোণ এসিডি একান্তর কোণ পাচ্ছি। ঠিক আছে, একান্তর কোণ পাচ্ছি। আর ধরো আমরা লিখে নিতে পারি এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার দেখো যে লিখব যে এবং কোণ ডিএসি, কোণ ডিএসি সমান কোণ এসি বি সমান একান্তর, একান্তর। আর এটা পাচ্ছি যে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার দেখো, এবার লিখবো দেখো 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে যোগ করে নেব। তো লিখব যে এবার 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে যোগ করে পাই। দেখো 1 নম্বরে পেয়েছি যে কোণ বিএসি, বিএসি আর যোগ 2 নম্বরে দেখো পাচ্ছি আমি কোণ ডিএসি, কোণ ডিএসি, মানে বাম পক্ষকে আমি একসাথে যোগ করছি, আবার ডান পক্ষকে দেখো কোণ এসিডি যোগ, এখানে দেখো ডান পক্ষ কোণ এসিবি, এসিবিকে যোগ করব। তো দেখো এখানে যে কোণ বিএসি আর এখানে ডিএসি, দেখো বা দিয়ে এটা সমাধান করব। তো এই দুটি যদি যোগ করি আমরা কি কোণ পাবো, দেখো কোণ বিএসি আর কোণ ডিএসি, কোণ বিএসি দেখো কোণ বিএসি আর কোণ ডিএসি, ডিএসি। তো এই দুটি দেখো এই কোণ আর এই কোণ যোগ করে আমরা পাচ্ছি কোণ বিএডি, বিএডি কোণ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এখানে লিখে নেব আমি যে কোণ বিএডি সমান এই দুটি দেখো কোণ যোগ করে আমরা কোন কোণ পাবো, কোণ এসিডি, দেখো তোমরা যে কোণ এসিডি, কোণ এসিডি মানে সি কোণ, আর কোণ এসিবি, এসিবি মানে এই কোণ, এই কোণ আর এই কোণ যোগ করে আমরা পাচ্ছি এখানে যে কোণ বিসিডি, বিসিডি কোণ কিন্তু পাচ্ছি। লিখে নেব যে সমান কোণ বিসিডি। এটা ধরো আমি 3 নম্বর সমীকরণ হিসাবে লিখে নিতে পারি। ঠিক আছে, এবার দেখো লিখবো আমি যে কিন্তু এসি, এসি কমা কোণ বিএডি এর, এই এসিটা কিন্তু কোণ বিএডি এর সমদ্বিখণ্ড, লিখে দিলাম সমদ্বিখণ্ড। অতএব দেখো যে অতএব কোণ বিএসি সমান এই কোণ বিএসিটা অর্ধেক বিএডির। ঠিক আছে, অর্ধেক, 1/2টা হচ্ছে অর্ধেক, মানে কোণ বিএডির, কোণ বিএডির অর্ধেক। ঠিক আছে, সমান এখানে লিখতে পারি যে কোণ বিসিডির অর্ধেক, বিসিডির অর্ধেক। এই কোণটা কিন্তু এই কোণটার অর্ধেক, এই কোণটার কিন্তু অর্ধেক। সমান কিন্তু পাচ্ছি আমরা যে লিখব যে কোণ এসিডি, অর্থাৎ দেখো কি পেলাম যে অর্থাৎ কোণ বিসিডি সমান, দেখো যে অর্ধেক অর্ধেক আমরা যোগ করে আমরা কি পাচ্ছি, 2 পাচ্ছি, দুই পাচ্ছি, যে অর্ধেক অর্ধেক যোগ করে 1 পাচ্ছি, আর এখানে 1 পাচ্ছি। ঠিক আছে, মানে 2 পাচ্ছি, মোটে 2 পাচ্ছি, মানে 2 লিখে দেবো কোণ 2 এসিডি, কোণ এসিডি।
অর্ধেক অর্ধেক যোগ করে 1 পেলাম, ঠিক আছে। কোণ বিএডি আর কোণ বিসিডি সমান দেখো আমরা পাচ্ছি একটি কোণ, ঠিক আছে। আর এখানে একটি কোণ, দুটি কোণ আমরা পেয়ে যাচ্ছি কোণ এসিডি। বা লিখতে পারি যে বা যে কোণ বিসিএ সমান কোণ এসিডি, অর্থাৎ লিখে নেব অর্থাৎ এসিটা দেখো যে কোণ বিসিডি কে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে, বুঝতে পারলে। এবার দেখো 12 নম্বর প্রশ্নটি। দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে প্রমাণ করি যে সামন্তরিকের একটি কোণ সমকোণ হলে, যদি সমকোণ হয় তো প্রতিটি কোণই কিন্তু সমকোণ হবে। তো করে নিচ্ছি, দেখো এটা কীভাবে করতে হবে তোমরা বোঝো। সামন্তরিককে আবার আয়তক্ষেত্র বলা যেতে পারে, তাই আমরা কি দেখো আয়তক্ষেত্র অঙ্কন করে নেব। আয়তক্ষেত্র কী হবে যে প্রতিটি কোণ সমকোণ হবে, মানে 90 ডিগ্রি হবে। তো ধরো 5 সেমি এখানে করলাম, এদিকে ধরো যে 3 সেমি করছি, আর এদিকে ধরো আমি 5 সেমি করছি, আর এদিকে ধরো 3 সেমি করে নিচ্ছি আমি। দেখো এর যদি একটি কোণ সমকোণ হয়, একটি কোণ যদি সমকোণ হয় প্রতিটি কোণ কিন্তু সমকোণ হবে। নাম দিয়ে দেবো এটার আমি, ধরো এ বি সি ডি। দেখো এটা এখন আমি সমাধান করে নেব। তো প্রথমে লিখব প্রদত্ত, দেখো এখানে লিখব যে এ বি সি ডি একটি সামান্তরিক, অর্থাৎ এখানে এ বি, দেখো এ বি সমান্তরাল ডিসি কিন্তু পাচ্ছি বাহু, এবং আরও পাচ্ছি দেখো, এবং এডি সমান্তরাল বিসি পাচ্ছি, দেখো এডি আর বিসিকে সমান্তরাল পাচ্ছি, আর এটা সমান্তরাল পাচ্ছি। এছাড়াও দেখো কি আরও কিছু পাচ্ছি, লিখব এছাড়াও একটি কোণ, ঠিক আছে, একটি কোণ ধরো লিখে নিতে পারি যে ধরা যাক, ঠিক আছে, ধরা যাক কোণ এ সমান সমকোণ, এক সমকোণ, ঠিক আছে, সমকোণ। এবার দেখো যে যেটা প্রমাণ করতে হবে সেটা লিখবো যে প্রামাণ্য, তো দেখো লিখে নেব সামান্তরিকের প্রতিটি, প্রশ্ন বলে সেটাই, প্রতিটি কোণ ই সমকোণ, অর্থাৎ দেখো যে কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান কোণ ডি সমান কিন্তু যে তোমরা লিখতে পারো সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি লিখতে পারো, ঠিক আছে, সমকোণ। হ্যাঁ, এবার দেখো প্রমাণ করে দেখাচ্ছি, লিখব যে প্রমাণ লিখব, দেখো প্রমাণ করে দেখাচ্ছি আমি, লিখব যে এ বি সমান্তরাল বিসি, এই দুটি বাহু আমরা সমান্তরাল পাচ্ছি, এবং দেখো এবং এডি ভেদক, ঠিক আছে, এডি কিন্তু এখানে ভেদ করেছে, এডি ভেদক। অতএব দেখো কি পাচ্ছি যে অতএব কোণ এ যোগ কোণ ডি, ঠিক আছে, কোণ এ আর কোণ ডি সমান কিন্তু আমরা পাচ্ছি যে 180 ডিগ্রি। দুটি কোণ মানে এটা কোণ 90 ডিগ্রি হবে, এটা কোণ 90 ডিগ্রি হবে, যোগ করে পাচ্ছি 180 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু
লিখতে পারি যে কোণ এ সমান 90 ডিগ্রি পাচ্ছি। অতএব কোণ ডি সমান কত পাবো, এটা কোণ এ সমান পাচ্ছি 90 ডিগ্রি। তো কোণ ডি সমান কত পাবো, লিখতে পারি অর্থাৎ যে কোণ ডি সমান, লিখতে পারি যে কোণ ডি সমান 180 ডিগ্রি বিয়োগ কোণ এটা পেয়েছি আমি, বা কোণ ডি সমান 180 বিয়োগ কোণ এর মানটা বসিয়ে নেবো আমি, যে 90 ডিগ্রি। ঠিক আছে, তো অতএব দেখো কি পেলাম, যে কোণ ডি সমান পেলাম 90 ডিগ্রি, এটা বিয়োগ করে, বা লিখতে পারি সমকোণ। আবার দেখো লিখব যে আবার এডি সমান্তরাল ডিসি আর এখানে কিন্তু এবি ভেদক, লিখব যে এবং এবি ভেদক। এবার দেখো যে এখানে পাচ্ছি যে অতএব কোণ এ যোগ কোণ বি সমান 2 সমকোণ, বা লিখতে পারি যে 180 ডিগ্রি, এখানে লিখে দিলাম 180 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখো লিখে নেব যে কিন্তু আমরা তো পেয়েছি এ কোণের মান, লিখব যে কিন্তু যে কোণ এ সমান 90 ডিগ্রি, অর্থাৎ এখন কোণ বি এর মান বের করব, যে অর্থাৎ কোণ বি সমান 180 বিয়োগ কোণ এ, বা কোণ বি সমান 180 ডিগ্রি বিয়োগ কোণ এর মান 90 ডিগ্রি। অতএব কোণ বি সমান 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে 90 ডিগ্রি। ঠিক আছে, বা লিখতে পারি যে সমকোণ এক সমকোণ কথা তোমরা উল্লেখ করতে পারো, এক সমকোণ। লিখব অনুরূপে এডি সমান্তরাল ডিসি পাচ্ছি, এবং এখানে পাচ্ছি যে ডিসি ভেদক। ঠিক আছে, তো এখানে দেখো কি পাচ্ছি আমরা, যে অতএব কোণ ডি যোগ কোণ সি সমান পাচ্ছি যে 180 ডিগ্রি। তো দেখো কোণ ডি এর মান তো আমরা পেয়েছি। ঠিক আছে, দেখো কোণ ডি এর মান পেলাম, আমরা বের করলাম উত্তরে। এখানে দেখো কোণ ডি এর মান পেয়েছি 90 ডিগ্রি, আর কোণ বি এর মান পেয়েছি 90 ডিগ্রি, আর কোণ এর মান তো প্রথমে বসিয়েছি যে 90 ডিগ্রি। এখন শুধু আমাদের কোণ সি এর মান বের করতে হবে। তো লিখতে পারি দেখো যে কোণ ডি, লিখবো যে কিন্তু কোণ ডি সমান 90 ডিগ্রি, অর্থাৎ যে কোণ সি সমান 180 ডিগ্রি বিয়োগ এখানে কোণ ডি, অতএব কোণ সি সমান 180 ডিগ্রি, আর কোণ ডি এর মান 90 ডিগ্রি পেয়েছিলাম, 90 ডিগ্রি। এটা বা দিয়ে করছি, হ্যাঁ এটা বা দিয়ে, আর এখানে অতএব দিয়ে কোণ সি সমান 180 থেকে 90 ডিগ্রি বাদ দিলে 90 ডিগ্রি, বা এক সমকোণ। ঠিক আছে, পেলাম। তো দেখো যে আমরা 4টি কোণের মান কিন্তু পেয়ে গেলাম এক সমকোণ করে। এখন লিখতে পারি যে সুতরাং এ বি সি ডি সামান্তরিকের
সামান্ত এদিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণ সমকোণ হবে। লিখে নেব প্রমাণিত। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে। আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।